একটি অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও একটি দুটি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে 95 বা 96টা ওষুধ, এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক ওষুধ। আমরা এই ধারণাটা প্রায় 50 বছরের। অত্যাবশ্যক ওষুধ 77 সালে পৃথিবীতে এসছে, তারপর পর্যায়ক্রমে ধারণাটা আরও সম্প্রসারিত হয়েছে, এটা আরও এটার ব্রেথ বেড়েছে এই তালিকার। এটি দেশের রোগের ধরন, ওষুধ আবিষ্কার, মানুষের আর্থিক সামর্থ্য, ডায়াগনোসিসের সামর্থ্য, এগুলোর উপরে বিভিন্ন দেশে দেশে এবং বিশেষ বাংলাদেশেও ওই অত্যাবশ্যক ওষুধের তালিকা পরিবর্তিত হয়েছে। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। এটা করে স্পষ্ট নির্দেশনা থাকবে যে এই বিষয়টি আমাদের একটি ফর্মুলা, যেটা অনেকদিন যাবৎ, সে 85 সালে একবার এটা তৈরি হয়েছিল, 92 সালে সেটা কিছু পরিবর্তন করা হয়েছিল, এবার একটি নির্দিষ্ট ফর্মুলা বলা হচ্ছে, এবং যেখানে কাঁচামাল অর্থাৎ এটার এপিআই, এক্সিপিয়েন্ট এবং তার সঙ্গে যে মার্কআপ রেট, সেটাকে বলা হচ্ছে। মার্কআপের ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করিনি, এটা যেটা প্রচলিত মার্কআপ ছিল সেটাই থাকছে। অতএব মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যক ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে, এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। অতএব এই ওষুধগুলো বাংলাদেশের সাধারণভাবে, আপনারা সবাই জানেন যে অত্যাবশ্যক ওষুধ মাত্র, এটা বাই ডেফিনেশন এটা 80% মানুষের সকল রোগ ব্যাধির চিকিৎসার জন্য যথেষ্ট। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের 80% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে। অতএব এটা একটা বলা যায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য খাতে তাদের কাজ থেকে ব্যয় কমানোর লক্ষ্যে যে সিদ্ধান্তটি নিয়েছে, এটা আমরা আশা করি যে এটা একটা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। যদি সোজা করে বলি, এসেনশিয়ালের বেলায় একটি নির্দিষ্ট মূল্য, সবাইকে এখানে আসতে হবে। নট এসেনশিয়ালের বেলায় এই রেফারেন্স প্রাইসিং যেটা হবে মিডিয়ান প্রাইস, সেটার 15%-এর একটা নিচে, এবং ধরি সেটা যদি 10 টাকা হয়, ওর নিচে 8.5 থেকে 11 টাকা 50 পর্যন্ত হবে রেঞ্জ। সো ওনাকে নেমে আসতে হবে রেঞ্জের ভেতরে, আর ওইখানে আসতে হবে একটা পার্টিকুলার প্রাইসে। সো এসেনশিয়াল আর নন এসেনশিয়ালের পার্থক্যটা হচ্ছে তাদেরকে এসেনশিয়ালে একটি নির্দিষ্ট মূল্য থাকবে, নন এসেনশিয়ালের ক্ষেত্রে একটা রেঞ্জ থাকবে 15%-এর, অথবা এটা নিচে 15, মিডিয়ান রেফারেন্স বের হওয়ার পর সেটা ইন্টারনাল রেফারেন্স হতে পারে। আমরা বলেছি যদি 7 বা ততোধিক উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স হবে এবং সেটার উপর মিডিয়ান, আর যদি 7-এর কম হয় ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে যেটা কম হবে সেটা রেফারেন্স ভ্যালু হবে, এবং সেইটার 15% উপরে এবং 15% নিচে, এইটা হবে ওই 1100 ওষুধের জন্য রেঞ্জ।